মর্নিং জয়নিতায় রাধে রাধে বন্ধুরা, আবার দারুণ একটা টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আজকের প্রথম টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন প্রেসার কুকারে নেবু দিয়ে আলু সেদ্ধ করলে কি হয়, আর ভ্যানিলা এসেন্স ফ্রিজের মধ্যে রাখলে কি উপকার পাবে, কারেন্টের বিল কম আসবে নাকি, সর্ষের তেলে লবণ দিলে কি উপকার হবে, সবটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করব। চালের মধ্যে মোবাইল ঢুকিয়ে দেখো, যখন কারেন্ট না থাকবে কিন্তু এক নিমিষের মধ্যে চার্জ হয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম টিপস হলো, এই খালি ওষুধের খোলাগুলো না ফেলে রাখলে কিন্তু তারপরে আমাদের কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যাবে। কি করতে হবে, এই সব খালি ওষুধগুলোকে ছোট ছোট করে একদম টুকরো টুকরো করে কেটে নেব কাঁচির সাহায্যে। এগুলো এখন আর ফেলবে না, এইটা দিয়ে কিন্তু অনেক কাজ হয়। আজকে তোমাদের আমি একটা টিপস শেয়ার করব যে এই খালি ওষুধের খোকাগুলো দিয়ে কি করবেন। এই দেখো, আমি সমস্ত রং বেরঙের, আমার তো অনেক ওষুধ আছে, তাই সমস্ত খালি প্যাকেটগুলোকে কেটে নিয়েছি। একটা মিক্সি নিয়েছি। কি করব, এইগুলো মিক্সিগুলোতে পেস্ট করে কি চচ্চড়ি বানাবো না বড়া করব? না, এই যে মিক্সির যে ব্লেডগুলো না, অনেক সময় আমাদের সবজি কাজ করতে করতে এটা ধার পড়ে যায়। এই মিক্সির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু প্লেটটা সুন্দর ধার হয়ে যাবে। দেখো, তোমাদের খুলে ওটা দেখিয়ে দিলাম এবং প্লেটটা দেখাবো যে প্লেটটা অনেকটা কিন্তু ধার হয়ে যায়। দেখো কতটা ধার হয়েছে। এরপরে আরও একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লেডের ধার বাড়ানোর জন্য। বাজার থেকে কেনার কোনো দরকার নেই বা চেঞ্জ করার দরকার নেই। যে বাড়িতে আমরা লবণ খাই, সেই লবণ দিয়েই কিন্তু এই টিপসটাও শেয়ার করছি তোমাদের। লবণ আমি কিছুটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে সুন্দর করে আবারও আমি চাপা দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু 2-3 বার করে ঘুরিয়ে নিলে কিন্তু ব্লেডটা একদম ধার হয়ে যায়। যেহেতু আমি ওটাই নোংরা ছিল বলে তাই এই লবণটা ইউজ করব না, নাহলে তোমরা পরিষ্কার করে এটা ইউজও করতে পারো। আমাদের সামনে 2 নম্বর টিপস নিয়ে হাজির হয়ে গেছি। এটাই যে টুথপেস্ট নিয়েছি, যে কোম্পানির টুথপেস্ট হলে হবে। একটা নোংরা ব্রাশে আমি নিয়েছি, খারাপ ব্রাশে। আর এই যে মিক্সিটাতে আমি সব কিছু দিয়ে দিলাম, মশলা পেশার সব নোংরাগুলো পড়েছিল সেগুলো আস্তে আস্তে করে ব্রাশের মাধ্যমে দিয়ে দিলাম। জল দিয়ে না পরিষ্কার করেও কলগেট দিয়ে ব্রাশটাকে একটু ভিজিয়ে করে এই খাপগুলোর মধ্যে ঢুকে সুন্দর করে ঘষলেই কিন্তু নিমিষের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। বারবার পরিষ্কার করতে হলে এরকম সপ্তাহে একবার করে এই যে ব্রাশটা দিয়ে ঘষে দিলেই নিমিষের মধ্যেই ঝকঝক করে সাদা করবে। আমার এই মিক্সিটা কিন্তু অনেক পুরানো। আমি এইভাবে সব রকম টিপস আমি শেয়ার করি, যার জন্য আমার মিক্সিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি দোকানে কম দেই, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবে, তাহলে অনেক টাকা কিন্তু আমাদের বেঁচে যাবে। এইভাবে আমরা কিন্তু সঞ্চয় করতে পারবো এবং মিক্সিটা অনেক দিন টেকসই থাকবে। এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে তোমাদের পুছিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, জল ছাড়াও কি সুন্দর কলগেট দিয়ে পরিষ্কার হয়ে গেল। কতটা নোংরা ছিল তোমাদের দেখিয়েছিলাম। মশলা পেশার সময়, টমাটো পেশার সময় কিন্তু মিক্সি খুবই খারাপ, নোংরা হয়ে যায়। আর একটু আছে, সেটা পরিষ্কার করলেই হয়ে যাবে। কেমন লাগলো আজকের আমার দ্বিতীয় টিপসটা? লাইক, শেয়ার, কমেন্ট করে জানা। 3 নম্বর টিপস নিয়ে হাজির হয়েছি। দুর্দান্ত একটা টিপস তোমাদের শেয়ার করব। দেখো, আমার মোবাইলটা কতটা নোংরা হয়েছে। যেহেতু রান্নাঘরে থাকে, কোনো সময় হাতে কাজ করতে গেলে চিটচিট হয়ে যাবে। এটা পরিষ্কার করার জন্য আবারও আমি একটু কলগেট নিয়ে নিলাম। সেই ব্রাশটা দিয়ে সুন্দর করে কলগেটের গায়ে লাগিয়ে দেবে। এখানে জল দেওয়া যাবে না। আর মোবাইলের চার্জারের ওই নখটাকে একটা কাপড় দিয়ে ধরে আস্তে আস্তে করে এই স্ল্যাপের মধ্যে ঘষলেই কিন্তু হালকা পরিষ্কার হয়ে যাবে। এই দেখো, প্রথমে কতটা নোংরা ছিল, এখন কতটা পরিষ্কার হচ্ছে। মাথাটা থেকে আমি নখটা খুলে নেব, খুলে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। স্ল্যাপের উপরে রেখে দিয়ে আমি ব্রাশটা দিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। একটু সময় লাগবে না। হাত যখন একটু কাজ থেকে ফাঁকা পাবে তখনই পরিষ্কার করে নাও, তাহলে চার্জারগুলো পরিষ্কার থাকবে। এবার তোমাদের আমি একটু কানা দিয়ে পরিষ্কার করে দেখিয়ে দেবো। জল একদম লাগাবে না, কিন্তু চার্জার যদি কাটা থাকে তখন কিন্তু এইগুলো পরিষ্কার করবেন না, টিস্যু পেপার দিয়ে করে দেবেন। এবার দেখুন, আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে আমি পুছে নিলাম। নিচে যে কলগেটটা পড়েছিল সেটাকেও পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি যে আজকের আমার এই মোবাইলের চার্জারটা কতটা পরিষ্কার হয়েছে। দেখুন কতটা পরিষ্কার হয়েছে নিমিষের মধ্যে। তাহলে আজকে 3 নম্বর টিপসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আজকের কিন্তু একদম 4র্থ নম্বর টিপস নিয়ে হাজির হয়ে গেছি। একদম আমাদের গৃহিণীদের কাজে আসে। এই যে প্রেসার কুকারে সিদ্ধ করার সময় কিন্তু এটা একদম কালো হয়ে যায়, তখন প্রেসার কুকারটা একদম ভালো লাগে না। আলু সিদ্ধ করার সময় 1 টুকরা লেবু বা ভিনেগার দিয়ে যদি সিটি দেওয়া যায় কিন্তু তখন প্রেসার কুকারটা
একটুও কালো আসবে না এবং নোংরাও হবে না। তোমাদের আমি দেখাবো ছোলা সেদ্ধ করা। প্রেসার কুকারটা খুব কালো হয়ে যায়। এখন আমি আলু সেদ্ধ করতে বসেছি। এবার দেখো ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখাচ্ছি যে কতটা, দেখো একদম কালো নেই, একদম সাদা হয়ে আছে। ধোঁয়াটার জন্য দেখতে পাচ্ছ না। এবার দেখো প্রেসার কুকারটা কতটা সাদা আছে, একদম কালো নেই। কারণ আমি ওই যে নেবু দিয়ে দিয়েছিলাম টকের জন্য, কিন্তু সিলভারের জিনিসে কালো পড়ে না। তোমরাও ভিনিগার দিয়ে সেদ্ধ করবে, খুবই ভালো হবে। তাহলে আজকের আমার 3 নম্বর টিপসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে, এবং ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটা আমার। বাকি 1 টুকরা নেবুটা দিয়ে আমি এই যে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন আমার ফ্রিজ একদম সম্পূর্ণ ভরে আছে। এই টুকরা ফ্রিজটায় রেখে দিলে কিন্তু যত সবজি যাই আছে আমার একদম ফ্রিজটা গন্ধ করবে না। যেমন তরকারি থাকলে একটা গন্ধ করে, নেবু দিলে কিন্তু ওই গন্ধর ভাবটা কেটে যাবে। এই ভ্যানিলা এসেন্স রাখলে কিন্তু ফ্রিজের মধ্যে ভ্যাপসা গন্ধটা কেটে যায়। অনেক দিন ফ্রিজে মাছ থাকলে বা ফ্রিজটা বন্ধ থাকলে একটা ভ্যাপসা গন্ধ করে, বা ফ্রুট রাখলে একটা খুব গন্ধ করে। এই ভ্যানিলা এসেন্স যদি একটু বাটিতে দিয়ে রাখা যায় সমস্ত গন্ধ কেটে যাবে। আর গন্ধ দূর করার জন্য ভ্যানিলা এসেন্স কিন্তু অনেকটা ভালো। ডিপ ফ্রিজের মধ্যে একটা প্লাস্টিক রেখে দিলে কিন্তু ভালোই মিটার কম আসে, বিল কম আসে তা নয়। এটা যদি রেখা যায়, আমরা যে স্টিলের কন্টেনার বা প্লাস্টিকের কন্টেনার রাখি, অনেক সময় মাছ রাখলে উঠে না। সেই সময় এরকম যদি রেখে দেওয়া যায়, নিমিষের মধ্যেই ডব্বাটা বেরিয়ে আসে, তখন কষ্ট হয় না। কিন্তু বরফে আবার হাতও কেটে যাওয়ার চান্স থাকে। আজকে তোমাদের কাছে দারুণ একটা টিপস নিয়ে চলে এসেছি। হাজার হাজার টাকা বাঁচানো যাবে এর মধ্যে। আমরা যেহেতু গৃহিণী, কী করে আমাদের সংসারটাকে মেনটেন করতে হয় এবং কম খরচা করা যায়, মাসের করে অল্প অল্প করে জমিয়ে কিন্তু আমরা সোনা দানা কিনতে পারি। আজকের এই তেলের মধ্যে 1 টিকরা লবণ দিয়ে কামাল দেখতে পারবে। এই লবণটা কিন্তু তেলের মধ্যে দিয়ে গুলিয়ে যদি আমরা তরকারি রান্না করা যায়, অনেক তেল কম খরচা হয়। তখন মাসে যেখানে 1 লিটার যায়, সেখানে কিন্তু 700 গ্রাম কি 600 গ্রামের তেলের মতন যাবে। কিন্তু সর্ষে তেল হোক, সাদা তেল, যেখানেই লবণ দিবে কিন্তু তেলের ভাগটা পরিমাণ প্রচুর কম যায়। যেমন আমরা কড়াইতে একটু তেল দিয়ে লবণ ফেলে দিলে কিন্তু তেল ভাজা, মাছ ভাজা যাই হোক, কিন্তু তাতে অনেকটা তেল বেঁচে যায়। আজকের আমার এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। লবণ আমাদের কিন্তু দৈনিক জীবনে খুব প্রয়োজন। লবণ ছাড়া কিন্তু আমরা চলতেই পারবো না। যেমন লবণ আমাদের এই বৃষ্টিকালের সময় কিন্তু লবণ ভিজে ভিজে হয়ে যায়, তখন একদম ভালো লাগে না। রান্না করার সময় যাই হোক, হাতে একদম চেপচেপ করলে ভালো লাগে না। আজকে তোমাদের সাথে কিন্তু এই লবণ ঝরঝরে করার জন্য একটা দারুণ টিপস তোমাদের শেয়ার করব বলে আমি চলে এসেছি। এবার দেখো এই যে লবণের কন্টেনার একটা রাখা আছে, আর পাশে দেখো একটা কাগজে অল্প টুকরো একটু চাল নিয়েছি, এই ভাতের চাল নিয়েছি। এটাকে সুন্দর করে আমি প্যাক করব। প্যাক করে যদি লবণের মধ্যে রেখে দেওয়া যায়, বা দেখো একটু ফুটো করে দিয়েছি যাতে এর হাওয়াটাতে লবণ মিক্সড করে যেই যে ভিজা ভাবে জলটা ওটা একদম সোক করে নেবে। না হলে তোমরা একটা সুতির কাপড়ে পুটলি করে অল্প চাল দিয়ে লবণ কৌটাতে রেখে দেবে। তাহলে কিন্তু লবণ ঝুরঝুরে হবে আর ভিজে ভিজে হবে না। কেমন লাগলো আমার এই আজকের টিপসটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর তোমরা একবার ট্রাই করে দেখবে। লবণ তো খুবই দৈনিক জীবনে খুবই উপকারী। আবার একটা দারুণ টিপস নিয়ে চলে এসেছি, একদম শেষ টিপ। এই যে মোবাইল নিয়ে চালের মধ্যে দিলে কি চাল সুন্দর হবে? না। যখন আমরা মোবাইল অনেক সময় বৃষ্টিতে ভিজে যায় বা পড়ে যায়, জলে ভিজে যায়, তখন 1 নিমিষের মধ্যে কিন্তু বাড়িতে এসে এই যে চালের ড্রামের মধ্যে কিন্তু মোবাইলটাকে একদম পুড়ে দেবে, দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টার মতন ছেড়ে দেবে। যে মোবাইলের ভিতরে যে জলটা থাকে সেটা কিন্তু একদম চাল সোক করে নেবে। এটা একদম 100% গ্যারেন্টি। কারণ আমার হাজব্যান্ডেরও মোবাইল বালতির মধ্যে পড়ে গেছিলো, সঙ্গে সঙ্গে ও চালের মধ্যেই ঢুকিয়ে দিয়েছিল, তারপরে জল সব সোক করেছিল। দোকানে যাওয়ার পরে দোকানদার বলল হ্যাঁ, চালের মধ্যে কিন্তু অগত্যা মোবাইলটা যদি ঢোকানো যায় তাহলে চালে কিন্তু জলটা সোক করে নেয়। এটা কিন্তু দারুণ একটা আইডিয়া লাগিয়েছো। তাই আমি বললাম আমি কেন একা উপকৃত পাবো, আমার বন্ধুরাও পাক। এই টিপসটা অবশ্যই তোমাদের মোবাইল ভিজে গেলে একবার ট্রাই করে দেখবে, খুবই সাকসেসফুল হবে, কোনো হার্ম হবে না, খুব ভালো উপকারিত। আজকে তোমাদের কেমন লাগলো আমার এই সুন্দর সুন্দর টিপসগুলো, তোমাদের একদম ঘরোয়া টিপসগুলো শেয়ার করলাম। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও এবং বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও। তাহলে আজকের মতন টাটা বাই বাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।